আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের আসলে কোনো অর্থ হয় না, তারপরেও ব্যাকরণের দিক থেকে আমরা যেটা ব্যবহার করে থাকি, আর্টিকেলস শব্দের অর্থ পদাশ্রিত নির্দেশক। যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউনটির নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। সহজভাবে বলতে গেলে এ এন দি এই তিনটিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডেফিনিট আর্টিকেল ও ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনো সেন্টেন্সে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝালে তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ এবং এন ইনডেফিনিট আর্টিকেল হিসেবে নাউনের পূর্বে বসে। যেমন এ বুক, বুক হচ্ছে নাউন, তার পূর্বে এ বসেছে। এ পেন, পেন নাউন, তার পূর্বে এ বসেছে। অ্যান এগ, এগ নাউন, তার পূর্বে অ্যান বসেছে। অ্যান আমব্রেলা, আমব্রেলা নাউন, তার পূর্বে অ্যান বসেছে। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল সেন্টেন্সে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝালে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল হিসেবে নাউনের পূর্বে দি বসে, যেমন দি কাউ, দি সান, দি মেঘনা ইত্যাদি। এবার রুলস অফ আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। নাম্বার 1, সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার দ্বারা আরম্ভ হলে তার পূর্বে এ বসে এবং ভাওয়েল লেটার এ, ই, আই ও ইউ দ্বারা আরম্ভ হলে তার পূর্বে অ্যান বসে। যেমন দিস ইজ এ বুক, এ বসেছে বুক শব্দের পূর্বে, অক্ষরটি কনসোনেন্ট লেটার বি, এই জন্য তার পূর্বে এ বসেছে। আই স এ ক্যাট, ক্যাট ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার, এই জন্য তার পূর্বে, যেহেতু এটি কনসোনেন্ট লেটার, এর পূর্বে এ বসেছে। আমরা নিয়মটা ভালো করে খেয়াল করব। কনসোনেন্ট লেটার হলে তার পূর্বে এ বসে, ভাওয়েল লেটার হলে তার পূর্বে অ্যান বসে, এটা সাধারণ কথা। এর আবার 2 নম্বরে বিপরীত কথাও আছে। হি ইটস এ ম্যাঙ্গো, ম্যাঙ্গো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার, এই জন্য এখানে এ বসেছে। হি ইজ এ বিএ, বিএ শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার, এই জন্য তার পূর্বে এ বসেছে। ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, বন্ধুরা এবার আমরা খেয়াল করব, আমব্রেলার প্রথম অক্ষর ভাওয়েল লেটার, এই জন্য তার পূর্বে অ্যান বসেছে। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, অ্যান বসেছে আগলি এর পূর্বে, আগলি এর প্রথম অক্ষরটা আছে ভাওয়েল লেটার, এই জন্য তার পূর্বে অ্যান বসেছে। অনুরূপভাবে প্রায় কাছাকাছি সেন্টেন্স দ্য ক্রো ইজ এ বার্ড, এই সেন্টেন্সের এখানে আগলি বসেছিল জন্য অ্যান বসছে, আগলিটা উঠে যাওয়ার জন্য প্রথম অক্ষরটা বি হওয়ার কারণে এখানে এবার এ বসলো। সেন্টেন্স দুটি আমরা আর একটু খেয়াল করব। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, আগলি থাকার কারণে অ্যান বসলো, আগলির প্রথম অক্ষর যেহেতু ভাওয়েল লেটার। এখানে দ্য ক্রো ইজ এ বার্ড, আগলিটা উঠে গিয়ে বার্ড বসছে, এই জন্য বার্ড কনসোনেন্ট লেটার, এই জন্য কনসোনেন্ট লেটার হওয়ার কারণে এই বার্ডের পূর্বে এ বসেছে। এ এনের 2 নম্বরের নিয়ম। কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার হওয়া সত্ত্বেও শুরুতে যদি ভাওয়েল এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ শুরুতে যদি এ, ই, আই ও ইউ এর মতো উচ্চারণ হয়, তবে তার পূর্বে অ্যান বসে। এবং প্রথম অক্ষর ভাওয়েল লেটার হওয়া সত্ত্বেও শুরুতে যদি ইউ বা ওয়া, ইউ বা ওয়া এমন উচ্চারণ হয়, তবে তার পূর্বে এ বসে। যেমন হাসান ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা সাধারণ নিয়ম অনুযায়ী 1 নম্বর নিয়মে জেনেছি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট লেটার হলে তার পূর্বে এ বসে, কিন্তু
এখানে ব্যতিক্রমে আমরা জানলাম কনসোনান্ট হওয়া সত্ত্বেও শুরুতেও যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসে। যেমন অনেস্ট, এইসের উচ্চারণ অ হচ্ছে, আছে এখানে কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতন অর মতো হচ্ছে, অর মতো হচ্ছে, এই জন্য এখানে অনেস্টের পূর্বে অ্যান বসেছে। শি ইজ অ্যান MA, ওয়ার্ডটি আছে এম বানান AM, তাহলে শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুরুতে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে অ্যান বসেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, এইসের উচ্চারণ অনুচ্চারিত থাকছে, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য আওয়ারের পূর্বে অ্যান বসেছে। হি ইজ এ ইউরোপিয়ান, এখানে শুরুতে ভাওয়েল আছে, শুরুতে উচ্চারণ ইউ এর মতো, এই জন্য এখানে এ বসেছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি অ্যাট ঢাকা, এখানেও শুরুতে উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, এই জন্য এ বসেছে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, একই রকমভাবে ইউজফুল এর শুরুতে উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এজন্য এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসেছে। ভাওয়েল থাকা সত্ত্বেও শুরুতে উচ্চারণ ইউ বা ওয়া, এমন হলে তার পূর্বে এ বসে। তাহলে হি ইজ এ ওয়ান আইড ম্যান, শুরুতে উচ্চারণ ওয়া আসছে, এই জন্য এখানে এ বসেছে। হি ইজ অ্যান LLB, শুরুর উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, এর মতো, এই জন্য কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার পূর্বে অ্যান বসেছে। বন্ধুরা, এ এবং অ্যানের প্রধান নিয়ম এই দুটিই। আমরা দেখব আরও কোন কোন জায়গায় এই দুইটি নিয়ম প্রয়োগ করে অ্যান ব্যবহার করা হয়। আমরা জানি তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে বসে তার পূর্বে এই উপরের নিয়ম অনুযায়ী এ বা অ্যান বসে। যেমন ইউ আর এ কালিদাস, তোমাকে কালিদাসের সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে কালিদাস একটি প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য কালিদাসের শুরুতে কে আছে, আমাদের অ্যানের যে দুটো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এখানে এ বসেছে। আই সি ইউ আর অ্যান ঈশা খাঁ, তোমাকে একজন ঈশা খাঁর মতো মনে হচ্ছে, ঈশা খাঁ একটি প্রপার নাউন, এখানে কমন নাউন হিসেবে বসেছে, তাহলে ঈশা খাঁর প্রথম অক্ষর ভাওয়েল থাকার জন্য এখানে অ্যান বসেছে। হি থিংস হি ইজ এ ম্যারাডোনা, ম্যারাডোনার সঙ্গে তুলনা করছে, তাহলে ম্যারাডোনা একটি প্রপার নাউন কিন্তু এখানে কমন নাউন হিসেবে বসছে জন্য এবং তার শুরুতে কনসোনেন্ট লেটার আছে জন্য এর পূর্বে এ বসেছে। ইউ আর এ নজরুল আই সি, এখানে নজরুল প্রপার নাউন কমন নাউন হিসেবে বসেছে এবং তার শুরুতে কনসোনেন্ট আছে জন্য এর পূর্বে এ বসেছে। এছাড়া হোয়াট দ্বারা আরম্ভ এক্সক্লেমেটরি সেন্টেন্সেও উপরের দুইটি নিয়মে এ বা অ্যান বসে। যেমন হোয়াট এ ক্লেভার বয় হি ইজ, হোয়াট এ ক্লেভার বয় হি ইজ, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে ক্লেভারের পূর্বে এ বসেছে কারণ ক্লেভার একটি কনসোনেন্ট লেটার। হোয়াট অ্যান এক্সেলেন্ট গার্ল শি ইজ, এক্সেলেন্ট এর পূর্বে অ্যান বসেছে, এক্সেলেন্টের প্রথম অক্ষরটি ভাওয়েল, এজন্য এর পূর্বে অ্যান বসেছে। হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, বিউটিফুলের পূর্বে এ বসেছে কারণ বিউটিফুলের প্রথম অক্ষরটি কনসোনেন্ট লেটার, এজন্য তার পূর্বে এ বসেছে। হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ, আগলি এর পূর্বে অ্যান বসেছে, আমাদের এ অ্যানের নিয়ম অনুযায়ী ভাওয়েলের শুরুতে অ্যান বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান এর এই দুইটি ব্যবহার আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো জায়গায় এটি ভালোভাবে প্রয়োগ করতে পারবে, সঠিকভাবে নির্ভুলভাবে প্রয়োগ করতে পারবে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।